এই মূসা নবীর ঘটনাটা শুনলে আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছে আপনি বুঝতে পারবেন। মূসা নবীর আমলে এক বৃদ্ধার একটা সন্তান মারা গেল। তখন বৃদ্ধা কাঁদতে লাগলো। তখন মূসা কালিমুল্লাহ বলতে লাগলো, আপনি কান্না করতেছেন কেন? তখন ও বৃদ্ধা বলে, আমার সন্তান মারা গিয়েছে, আমার সন্তানের বয়স 350 বছর। তখন মূসা কালিমুল্লাহ বলে, তোমার সন্তান 350 বছর বেঁচে ছিল, তারপরেও তুমি কান্না করতেছ? তুমি কি জানো এমন একজন নবী আসবে, এমন একদিন পয়গাম্বার আসবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতরা বাঁচবে মাত্র 60 থেকে 70 বছর, বেশি বেশি 100 বছর। তখন ওই বিদ্যা জিজ্ঞাসা করে, এই মূসা, ওদের আমল কি হবে, ওদের নেকি কেমন করে কামাবে? তখন মূসা কালিমুল্লাহ জবাব দেয়, তাদের একটা দিন রয়েছে যেটা সবে কদর, সুবহানাল্লাহ, 83 বছরের ইবাদতের সমান, সেই একদিনে সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। দেখেন, অবশ্যই আমার আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছে শুধু আমার নবীর উম্মত হওয়ার জন্য। হ্যাঁ, 10টা পৃথিবীর সমান একটি জান্নাত আপনার জন্য রেখেছেন। এই সুসংবাদগুলো তো অবশ্যই ছড়াবেন না মানুষের কাছে, কারণ আপনার থেকে ইমানও নাই আমার মনে হয়। কারণ ইমান যাদের মধ্যে আছে তারা ইসলামিক বার্তাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। আপনিও সেটা করবেন, ঘরে ঘরে সকল মানুষের বাসায় বাসায় পৌঁছে দিবেন। কারণ আমার নবী আপনাকে রাখিয়ে গিয়েছে, আমার নবী আপনাকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছে, রিসালাতের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে বলেছে। আপনি তাই করবেন, সেই নবীর সাফায়াত হাসরে পাবেন। ভিডিওটা শেয়ার করেন। আমিন।